মন্তব্য করছে আহতরা মরে যাক, আমরা নাকি মরে যেতাম। ঠিক আছে, এটা কিভাবে মন্তব্য করে? এটা কি আসলে মন্তব্য করার সময়? একটা লোক আসে আমাদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে, এই জন্য আমরা একটু সরাই দিলাম ওটাকে। আচ্ছা, আপনারা কি তার পরিচয় শনাক্ত করতে পেরেছেন? তার কি শনাক্ত করতে পারেনি, সে কে? পুলিশ নিয়ে গেছে। সে মন্তব্য করছে আহতরা মরে যাক, আমরা নাকি মরে যেতাম। ঠিক আছে, এটা কিভাবে মন্তব্য করে? এটা কি আসলে মন্তব্য করার সময়? আহতরা মরে যাবে, এটা কোন ধরনের কথা? ভাই আপনারা উস্কানি থেকে দেন না, আমাদের দাবি পর্যন্ত, লক্ষ্য পর্যন্ত আমাদের সে বলছে আহতরা মরে যাক, এটা বলছে, এই জন্য আমরা কিছু বলা হয়নি, আমরা সরাই দিছি, উনি পুলিশ নিয়ে গেছে ওনারে। ঝামেলা কিভাবে শুরু হলো? ভাই উনি আসে 1.5-2 ঘন্টা ধরে বসে রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে বসে রয়েছে, কষ্ট হয়েছে, এই জন্য আইসে এখানে বলতেছে ভাই আপনারা ছেড়ে দেন, না ছাড়লে তো আমাদের সমস্যা আছে। এই বলার কারণে পরে বলছে যে আহতরা সব মারা যাক, এটুকু বলার কারণে তো পরে এরা মানে হামলা করছে, হামলা করার পরে একটু আহত হয়েছে, পরে পুলিশ ঠাইকে পরে অটোতে উঠাতেছে, অটোওয়ালা তাকে নিয়ে গেছে। মারধরের শিকার হয়েছেন? ভাই সব ফুটেজ নেওয়ার দরকার নেই। আমি মনে করি যে আসলে এরা হচ্ছে মানে ফ্যাসিস্ট সরকারের কোনো একটা অংশের কোনো একটা অংশীদার হবে। যদি অংশীদার না হয় তাহলে এই ধরনের কথা তার মুখ দিয়ে বেরোয় না। আর তার মুখ দিয়ে এমনভাবে বেরোয়ছে কথাটা এমনভাবে বেরোয়ছে যে এরা বলতেছে যে আমরা কি এই অবস্থায় মারা যাবো। সেটা আরেক বলে যে মরে গেলে আমাদের সমস্যা কি। এই কথাটা সে মানে সাহস পায় কীভাবে? সে কথাটা বলার সাহস পায় কীভাবে? এই কথাটা বলার সাহস দিছে কে? এই জন্য এখানে কিছু লোক তাকে একটু হুমকার দিছে, হাতে একটা বাচ্চা ছিল, একটু ভয় পাইছে, এই জন্য পুলিশ তাদেরকে চেপে নিয়ে ছেড়ে দিচ্ছে, তেমন কোনো আহত হয় না। পর্যন্ত কেউ যদি এখানে না আসে তাহলে আহতদের ঠিকানা অবস্থান করবেন। এখানে আমরা লাস্ট 6টার দিকে এখান থেকে রওনা দিব, এটা শেষ ঘোষণা। আহতদের ঠিকানা প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনলেন, তাদের কোনো সহকারী আমাদের সাথে কথা বলে কিনা বা আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তারা আমাদের সাথে বসে কিনা। যদি না বসে তাহলে আহতদের ঠিকানা এতদিন ছিল হাসপাতাল, এখন আমরা শুধু বাঁচবো। সাধারণ মানুষের আটকা পড়ে আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আপনারা? আন্দোলনে আহত শহীদ ও যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারে যারা আসেন, আহত যারা আসেন, আমরা আপনাদের কাছে পথচারী যারা আছেন, আমরা ঘনঘাটি শুরুর থেকে বলে আসছি, আমরা 5 মাস যাবৎ 6 মাস যাবৎ আপনাদের ছেলেরা হাসপাতালের বারান্দায় পড়ে মার সাথে দেখা নাই, বাবার সাথে কথা নাই, বোনের সাথে সাক্ষাৎ নাই, এক কইরা হয়ে হাসপাতালের বারান্দায় ডাইল বাম খেয়ে পড়ে আছে। বিনিময় চিকিৎসা না পাওয়া প্যারাসিটামল আর ভ্যাকসিনের বিভিন্ন 2-3 আইটেমের ড্রাগ পেয়েছি আমরা মানসিকভাবে সুস্থ না, শারীরিকভাবে সুস্থ না, কোনোভাবেই আমরা সুস্থ না। আমরা সুস্থ হয়ে আপনারা যেরকম আপনাদের ছেলে মেয়ে নিয়ে ঘুরতেছেন, আপনারা যেরকম সুন্দর করে জীবনযাপন করতেছেন, আমরা চাই আমরা ওরকম ভাবেই আমাদের মা আমাদের বাবাদের সাথে আমাদের জীবনযাপন করতে। আমাদেরকে এই সুযোগ আপনারা করে দেন। আপনারাই আমাদের বাবা, আপনারাই আমাদের মা। আপনারা গাড়ি যদি রাস্তায় বাস্ত হয়ে যায়, ওটা আপনাদের ছেলেরা ঠেলে নিবে। এই সামরিক সময়ের জন্য আপনারা আমাদেরকে ক্ষমায় প্রার্থী হিসেবে দেখবেন। আমরা বিনয়ভাবে অনুরোধ করে আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনারা না হলে 2 দিন এই ছেলেদের বিষয়ে ব্যাঘাত দিলেন, কারণ ফ্যাসিস্ট হাসিনার কালে তো 101 দিন শ্রম দিয়েছেন, এখন কেন 2 দিন দিতে পারবেন না আপনার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য? আপনাদের কাছে আমরা 2 দিন ভিক্ষা চাচ্ছি আপনার ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। যারা বাসে আছেন, গাড়িতে আছেন, সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এই আপনাদেরকে ভোগান্তি করার জন্য আমরা ইচ্ছা করে ভোগান্তি করি নাই। রাষ্ট্রের যারা দায়িত্ব আছে তারা আমাদেরকে ভোগান্তি করার জন্য আমাদেরকে বাধ্য করেছে। তাদের এই পরিস্থিতি বিচার আপনারা দেশের জনগণই করবেন, আমাদের পাশে থেকে ইনশাআল্লাহ।